1407 শতাব্দীর 23শে ফাল্গুন, সূর্যাস্তের ঠিক পরেই নদিয়া নগরের শ্রী মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। ইংরেজি বর্ষ অনুযায়ী সেটি ছিল 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। সেই সময় চন্দ্রগ্রহণ হয় এবং চিরাচরিত প্রথা অনুযায়ী তখন নদিয়াবাসীরা উচ্চ স্বরে হরিধ্বনি সহকারে ভাগীরথীর পুণ্য সলিলে অবগাহন করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার মাতা শচীদেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়ই ছিলেন ব্রাহ্মণ কুলোদ্ভূত এবং শ্রীহট্ট জেলায় তাদের আদি নিবাস ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুপম রূপে আকৃষ্ট হয়ে নরনারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসতেন। তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী তার কোষ্ঠী বিচার করে ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এই শিশুটি এক মহাপুরুষে পরিণত হবে। তাই তিনি শিশুটির নামকরণ করেন বিশ্বম্ভর। তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। প্রতিবেশী মহিলারা তাই তাকে গৌরহরি বলে ডাকতেন। আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মা তার নাম দিয়েছিলেন নিমাই। অপরূপ সুন্দর এই শিশুটিকে দুচোখ ভরে দেখার জন্য প্রতিদিনেই বহু লোক তাদের বাড়িতে আসতেন। যতই বয়স বাড়তে থাকে ততই নিমাইয়ের দুরন্তপনা এবং চঞ্চলতা বাড়তে থাকে। 5 বছর বয়সে নিমাই পাঠশালায় যেতে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনীকারে তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত অলৌকিক ঘটনাবলীর উল্লেখ করেছে। কথিত আছে যে শৈশবে মাতৃ করে তিনি অবিরামভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চ স্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেকে বিরত হতেন। এইভাবে অবিরাম গৃহে হরিনাম কীর্তন করিয়ে তিনি ইঙ্গিত করেছিলেন যে ভবিষ্যতে তিনি হরিনাম প্রচারের মহানায়ক হবেন। এক সময়ে তার মায়ের দেওয়া অতি সুস্বাদু মিষ্টান্ন ভক্ষণ করার পরিবর্তে নিমাই মৃত্তিকা ভক্ষণ করেন। তার মা যখন তাকে মাটি খাওয়ার জন্য তিরস্কার করেন এবং মাটি খাওয়ার কারণ জিজ্ঞাসা করেন, তখন নিমাই তাকে বলেন সেই মিষ্টিগুলি হচ্ছে মাটিরই রূপান্তর। তাই মিষ্টি খাওয়া আর মাটি খাওয়া একই কথা। শচীমাতা ছিলেন বিদগ্ধ পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর কন্যা এবং জগন্নাথ মিশ্রের পত্নী, তাই তার পাণ্ডিত্য কিছু কম ছিল না। তিনি নিমাইকে ব্যাখ্যা করে বলেন যে বিভিন্ন বস্তু এবং বিভিন্ন অবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয়। কলসির আকারে জলের পাত্ররূপে মাটি ব্যবহৃত হয়, আর সেই মাটি যখন ইটের রূপ ধারণ করে তখন আর তাকে জলের পাত্ররূপে ব্যবহার করা যায় না। তাই মিষ্ট দ্রব্যরূপে মাটি আহার্য হলেও অন্য অবস্থায় মাটি আহার্য নয়। তার এই যুক্তি শুনে বালক নিমাই মাটি খাওয়ার জন্য তার ভুল স্বীকার করেন এবং প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে আর কখনো তিনি এইভাবে মাটি খাবেন না। আরেকটি অলৌকিক লীলার বর্ণনা করা হয়েছে। এক সময়ে এক তর্থিক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের গৃহে অতিথি হন। তিনি যখন ভোগ রন্ধন করে ধ্যানে তার শ্রীকৃষ্ণকে নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই সেখানে গিয়ে সেই ভোগ খেতে শুরু করেন। শিশু নিমাইয়ের এই আচরণে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হন। শ্রী জগন্নাথ মিশ্রের অনুরোধে পুনরায় তিনি রন্ধন করেন এবং আবার যখন তিনি ধ্যানে সেই ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই এসে আবার তা খেয়ে ফেলেন। নিমাইয়ের এই আচরণে সকলেই খুব ক্ষুব্ধ এবং অনুতপ্ত হন। জগন্নাথ মিশ্র নিমাইকে শাসন করতে উদ্যত হন।
এবং সকলের অনুরোধে সেই ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করতেও সম্মত হন। তখন গভীর রাত্রি। নিমাইকে একটি ঘরে ঘুম পাড়িয়ে তাকে ঘিরে সকলেই নিদ্রাভিভূত। সেই গৃহের দ্বার অর্গলবদ্ধ। ব্রাহ্মণ যখন ধ্যানে আবার শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করছিলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বাল গোপাল রূপে সেই ব্রাহ্মণকে দর্শন দান করে আশীর্বাদ করেন। এইভাবে তার ইষ্টদেবকে দর্শন করে ব্রাহ্মণ ভগবত ভক্তিতে আপ্লুত হন। এক সময়ে দুটি চোর তাকে হরণ করে নিয়ে যায় এবং পথে তাকে মিষ্টি খেতে দেয়। কিন্তু শিশু নিমাই তার মায়া শক্তির দ্বারা তাদের এমনই মোহাচ্ছন্ন এবং বিভ্রান্ত করে ফেলেন যে সেই চোর সারা শহর ঘুরে তাদের নিজেদের বাড়িতে এসেছে মনে করে জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে নিমাইকে তাদের কান থেকে নামায়। নিমাই তখন বাবা বাবা বলতে বলতে অদূরে দণ্ডায়মান শ্রী জগন্নাথ মিশ্রের দিকে ছুটে যান এবং বাৎসল্য স্নেহে আপ্লুত হয়ে জগন্নাথ মিশ্র তাকে কোলে তুলে নেন। চোর দুটি তখন বুঝতে পারে যে ভুল করে তারা সেই শিশুটিকে তার নিজেরই বাড়িতে ফিরিয়ে এনেছে। তখন ধরা পড়ার ভয়ে তারা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আরেকটি অলৌকিক কাহিনী হচ্ছে যে একবার একাদশীর দিনে হিরণ্য ও জগদীশ নামক দুজন অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করেছিলেন, শিশু নিমাই সেই নৈবেদ্য খাওয়ার জন্য আবদার করে। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই মনোবাসনার কথা জানতে পেরে হিরণ্য এবং জগদীশ শ্রীকৃষ্ণের নৈবেদ্য নিয়ে এসে তাকে তা দেন এবং মহাপ্রভু তা গ্রহণ করেন। জগন্নাথ মিশ্রের বাড়ির পাশে একটি গর্তে উচ্ছিষ্ট এবং অশুচি হাড়ি ফেলা হয়। সেই স্থানটি ছিল অতি অপবিত্র। গৃহ প্রাঙ্গণের যত কিছু আবর্জনা, যত কিছু উচ্ছিষ্ট এবং অশুচি বস্তু সেই গর্তে নিক্ষেপ করা হয়। সেখানে কেউই যেত না। একদিন নিমাই সেই অশুচি স্থানে উচ্ছিষ্ট হাড়ির উপরে গিয়ে বসে। সচিমাতা তখন হায় হায় করতে করতে সেখানে ছুটে আসেন এবং নিমাইকে সেই গর্ত থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু নিমাই তার মাকে বোঝান যে বিষ্ণুর ভোগ রন্ধন করা হয়েছে যে পাত্রে, সেই পাত্র কখনোই অশুচি হতে পারে না। ভগবানের সঙ্গে সম্পর্কিত যা কিছু তা সবই পরম পবিত্র। তার বয়স যখন 8 বছর, তখন তাকে মায়াপুরের নিকটবর্তী গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করা হয়। 2 বছরের মধ্যেই তিনি সংস্কৃত এবং ব্যাকরণ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তারপর তিনি বাড়িতে তার পিতা কর্তৃক সংগৃহীত অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমস্ত শাস্ত্র গ্রন্থ নিজে নিজেই পাঠ করতেন। তিনি স্মৃতিশাস্ত্র এবং ন্যায়শাস্ত্র নিজে নিজেই পাঠ করেন এবং বিখ্যাত পণ্ডিত রঘুনাথ শিরোমণির তত্ত্বাবধানে পাঠরত তার সমবয়সী বন্ধুদের থেকে অনেক অনেক বেশি পারদর্শিতা অর্জন করেন। এখন তার বয়স 10 বছর, কিন্তু ইতিমধ্যেই তিনি ব্যাকরণ, ছন্দ, স্মৃতি এবং ন্যায়শাস্ত্রে পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেছিলেন। এই সময়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। অল্প বয়সের বালক নিমাই তখন তার পিতামাতাকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের সেবা করার জন্য ভগবানের প্রীতি উৎপাদন করবেন। তার কিছুকাল পরে তার পিতৃদেব এই জগৎ থেকে বিদায় নেন। তার মা তখন অত্যন্ত শোকাভিভূতা হয়ে পড়েন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার স্বাভাবিক সৌম্য মূর্তিতে তার বিধবা মাতাকে সান্ত্বনা দেন। মহাপ্রভুর বয়স যখন 14 বা 15 বছর, তখন তার সঙ্গে নদিয়া নিবাসী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবীর বিবাহ হয়। সেই সময় তিনি ছিলেন ন্যায় দর্শন এবং সংস্কৃত শিক্ষার পীঠস্থান নদিয়ার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। স্মার্ত পণ্ডিতের কথা দূরে থাক, নৈয়ায়িকরাও শাস্ত্রলোচনায় তাদের সম্মুখীন হতে ভয় পেতেন। গৃহস্থ আশ্রমে অবস্থিত থাকায় ধন উপার্জনের জন্য তিনি পূর্ববঙ্গে গমন করেন। সেখানে তার পাণ্ডিত্য
প্রতিভা প্রদর্শন করে তিনি বহু অর্থ উপার্জন করেন। সেই সময় তিনি মাঝে মাঝে বৈষ্ণব তত্ত্ব প্রচার করেন এবং তপন মিশ্রকে বারাণসীতে গিয়ে বাস করতে নির্দেশ দেন। পূর্ববঙ্গে অবস্থানকালে তার পত্নী লক্ষ্মী দেবী সর্পদর্শনে এই জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করেন। তার শোকাভিভূতা মাতাকে দর্শন করে তিনি ব্যথিত হন এবং তাকে মানব জীবনের অনিত্যতা সম্বন্ধে উপদেশ দিয়ে সান্ত্বনা প্রদান করেন। তার মায়ের অনুরোধে তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। প্রবাস থেকে প্রত্যাবর্তনের পর তার বন্ধুরাও তার সঙ্গে মিলিত হন। তখন তিনি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেছেন। কেশব মিশ্র নামক কাশ্মীরের এক পণ্ডিত নিজেকে দিগ্বিজয়ী বলে পরিচয় দিতেন। বাস্তবিকেই তিনি ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করেছিলেন। নদিয়ার পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র আলোচনা করে তার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করবার জন্য তিনি সেখানে আসেন। তখন সেই দিগ্বিজয়ী পণ্ডিতের ভয়ে ভীত হয়ে নদিয়ার সমস্ত টোলের অধ্যাপকেরা বিভিন্ন অজুহাতে নবদ্বীপ ত্যাগ করে চলে যান। মহাপ্রভুর সঙ্গে কেশব পণ্ডিতের সাক্ষাৎ হয় মায়াপুরে, গঙ্গার তীরে বারকোনা নামক ঘাটে, এবং অল্পক্ষণের মধ্যেই মহাপ্রভু তাকে পরাস্ত করেন। এইভাবে নিমাই বালক অবস্থাতেই ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রূপে স্বীকৃতি লাভ করেছিলেন। নমস্কার, শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ প্রথম পর্ব। সংক্ষিপ্তভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা শ্রবণ করতে পারেন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।